বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম লিগ্যাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে মুসলিম আইন অনুসারে তালাক নিয়ে আলোচনা করব। তালাক কখন কার্যকর হয় এবং কোন প্রক্রিয়ায় তালাক দিতে হবে এবং এই তালাক কখন এটা আবার কখন এটা কার্যকর হবে। আর এই তালাকের মধ্যে তিন ধরনের সাধারণত তালাক হয়ে থাকে: তালাকে হিসান, তালাকে হাসান, তালাকে বেদা। এছাড়া আরেকটা আছে তালাকে মুবারাত বা খোলা তালাক। এই খোলা তালাক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আইনি পরামর্শ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। এক মুসলিম আইনে যেটা আমরা তালাক সম্পর্কে যেটা বলা হয়েছে যে খোলা, বিবাহ বিচ্ছেদ কেবলমাত্র তালাক দ্বারা হয়। এই মুসলিম আইনে তালাক হলো স্বামীর একচ্ছত্র ক্ষমতা এবং স্বামী যে কোনো কারণ ছাড়াই কাউকে তালাক দিতে পারে। কিন্তু স্ত্রী যদি কোনো স্বামীকে তালাক দিতে চায়, সেটা হলো তাকে কতগুলো কারণ দেখাতে হয়, যা এটাকে বলা হয় মুবারাত। এই খোলা তালাক আরেকটা, সেটা হচ্ছে যখন স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে যে তালাকটা প্রদান করা হয়, এটাকে খোলা তালাক বলে। এই খোলা তালাকের বিশেষত্ব হচ্ছে যে আমাদের সমাজে এখন তালাক দিলে পরে দেখা যায় যে স্বামীদেরকে হয়রানি করার উদ্দেশ্যে যৌতুকের মোকদ্দমা বা নারী নির্যাতন মোকদ্দমা দিয়ে থাকে। এবং এগুলো যদি এইসব মোকদ্দমা ফৌজদারি মোকদ্দমা না দিলেও খোরপোশ মোহরণার মোকদ্দমা হয়। এই যে খোরপোশটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর সাথে বসবাসকালীন সময় তিনি খোরপোশ পাবেন, এবং পাশাপাশি যদি তিনি তালাক প্রদান করেন, সেই তালাকের ইদ্যতকালীন সময়ের জন্য স্বামীর কাছ থেকে খোরপোশ পাবেন। যদি সন্তানাদি থাকে, স্বামী তাদের ভরণ পোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে। খোলা তালাক হলো যখন স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে সমঝোতায় কোনো তালাক প্রদান করা হয়। এই সমঝোতার তালাক যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 অর্থাৎ 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনে 7 ধারার বিধান মোতাবেক কোনো নোটিশ প্রদানের করার প্রয়োজনীয়তা নাই। এবং এই খোলা তালাকের ক্ষেত্রে সাধারণত তালাকের ক্ষেত্রে 90 দিন অপেক্ষা করতে হয় এবং সেখানে আরবিট্রেশন কাউন্সিল তাদের আপোষের একটা চেষ্টা করে। কিন্তু খোলা তালাকের ক্ষেত্রে এই নোটিশের প্রয়োজন নাই, আরবিট্রেশন কাউন্সিলেরও কোনো প্রয়োজনীয়তা নেই। এবং উভয় পক্ষের যে দেনা পাওনা, এটা নিজেদের মধ্যে পরিশোধ করে এই খোলা তালাক যখন সম্পন্ন করবেন, আপনাকে অবশ্যই কোনো নিকা রেজিস্টার অর্থাৎ কাজী অফিসে যেতে হবে এবং কাজীর সম্মুখে স্ত্রী এবং স্বামী ওনারা দুজন যাবেন এবং উভয় পক্ষের দুজন সাক্ষী নিয়ে কাজী অফিসে গিয়ে এই তালাকটা প্রদান করতে পারেন। এই খোলা তালাকের ফলে আর কোনো মোকদ্দমা আর সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না এবং উভয়ের দেনা পাওনা পরিশোধের পরেই খোলা তালাকটা প্রদান করা হয়। এবং এই খোলা তালাকে ওখানে স্পষ্টভাবে লিখিত হয় যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো দেনা পাওনা নেই বা কোনো বিরোধ নেই। এখন এই খোলা তালাকের মধ্যে কিন্তু কতগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত, খোলা তালাক হলেও একজন স্ত্রী তিনি কিন্তু ইদ্যতকালীন সময় তার ইদ্যত পালন করা উচিত। কেন পালন করা উচিত? যে তিনি যদি ওই স্বামীর
সন্তান গর্ভে ধারণ করে থাকেন, এটা অনেক সময় যে 2-3 মাসে বোঝা যায় না। ইসলাম অত্যন্ত সায়েন্টিফিক এবং বাস্তবিক। এজন্য বলছেন যে তালাক দেওয়ার পরে একজন স্ত্রী 3 মাসের ইদ্যত পালন করবেন। এই ইদ্যত পালনটা এ কারণে যে এই সময়ের মধ্যে তিনি গর্ভবতী কিনা, পূর্বের স্বামীর সে সন্তান ক্যারি করতেছে কিনা। যদি তার সন্তান ক্যারি করে তাহলে এই সময় তালাকটা কার্যকর হবে না আনটিল অ্যান্ড আনলেস এই শিশুটাকে জন্ম না দেওয়া পর্যন্ত। তখন পর্যন্ত তালাক কার্যকর হবে না এবং এই পর্যন্ত স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। এই খোলা তালাকের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে উভয় পক্ষের মধ্যে চুক্তি হয় এবং ইসলামের যে বিধানটা আছে, যেটা কোরআনিক বিধান এবং হাদিস সমর্থিত, সেটা হলো খোলা তালাক। যদি কোনো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে চায়, সেক্ষেত্রে সে তার অনেক সময় ক্ষতিপূরণের ব্যবস্থা, মানে হাজব্যান্ডকে সে কিছু মোহরানা ছাড় দিতে পারে, ছাড় দেন এবং স্বামীর কাছ থেকে যেই সব মালামাল উনি নিয়েছেন বা বিবাহের সময় দিয়েছিলেন সেগুলো ফেরত নিতে পারেন স্বামী। আবার স্ত্রী তার মোহরের টাকা তিনি আদায় করে নিতে পারেন। এই খোলা তালাকের ক্ষেত্রে সম্পূর্ণ এমন একটা ব্যবস্থা যেখানে কোনো রকম আর বিরোধ বা মোকদ্দমা সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। আর তালাক এহসান, যেটা আমরা আগেই বলেছি, এই ধরনের তালাক দিতে হলে 3 মাস সময় নিতে হয়। কারণ প্রত্যেক মাসে একবার করে তালাক হাজব্যান্ড উচ্চারণ করবেন। তালাক যে লিখিত হতে হবে এমন নয়, এটা মৌখিক হতে পারে। কিন্তু আইন অনুসারে তালাক মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুসারে তাকে নোটিশ করতে হবে যে 7-এর 1 ধারার বিধান মোতাবেক এই নোটিশ যদি কেউ প্রদান না করে এবং তাহলে এটার ব্যত্যয় ঘটালে তার কিন্তু জেল জরিমানার সম্ভাবনা আছে। আইন সেই বিধান রেখেছে। যেটা বলছিলাম, এই নোটিশ প্রদান করবেন, ওই স্ত্রীকে প্রদান করবেন এবং সংশ্লিষ্ট স্ত্রী যেই এলাকায় বসবাস করেন সেই এলাকার যদি ইউনিয়ন পরিষদ হয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর এলাকা হলে পৌর কমিশনার বা চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের যে সংশ্লিষ্ট কমিশনার বরাবরে একটা নোটিশ প্রেরণ করতে হবে। এবং এই নোটিশ প্রাপ্তির পরে ওই সংশ্লিষ্ট চেয়ারম্যান বা কমিশনার সাহেব উভয় পক্ষের একটা সমঝোতার জন্যে একটা তিনি আরবিট্রেশনের ব্যবস্থা করবেন। এই আরবিট্রেশন ব্যবস্থা এবং এই তালাক প্রদান আফটার 90 ডেজ এর মধ্যে করতে হবে। যদি 90 দিনের মধ্যে না হয়, ধরে নেওয়া হবে যে তালাকটা কার্যকর হয়ে গেছে। এবং তালাক এহসানে প্রত্যেক মাসে কিন্তু যদি এই 1 মাসের মধ্যে আবার স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল হয়ে যায় এবং তারা যদি আবার দাম্পত্য সত্য মানে চালু করে, তাহলে তালাকটা রিভোক হয়ে যাবে। আর তালাকে হাসান যেটা, এটা হলো একই সময় তালাক দিবেন, কিন্তু সেটা 3 মাস অপেক্ষা করতে হবে। আর তালাকে বাইন হলে তাৎক্ষণিক যে তালাকটা হয়, কিন্তু এখন এই তালাকে বাইনটা তাও কার্যকর হবে না নোটিশ প্রদান না করা সত্ত্বে, এবং নোটিশ প্রদান করতে হবে এবং 90 ডেজ তাকে অপেক্ষা করতে হবে। আর তালাকে তৌফিজ বা খুলা, এই যেটা সম্মতিতে হয়, তৌফিজ হলো যখন মহিলার তালাক দেন, বা এই খোলা তালাক যেটা উভয়ের সম্মতিতে, সেখানে এই নোটিশের প্রয়োজনীয়তা নাই এবং 3 মাস অপেক্ষা করার কোনো দরকার নাই। এখানে উভয় পক্ষর সম্মতিতে তাদের কাজী অফিসে গিয়ে যে তালাকটা দেন, ওই তালাক তাৎক্ষণিক সেটা কার্যকর হয়ে যায়, এটা আর ফেরতযোগ্য না। অর্থাৎ এই তালাক তাৎক্ষণিক কার্যকর হবে এবং পরবর্তীতে যদি এই স্বামী বা স্ত্রী আবার তারা সংসার করতে চায়, তাহলে তাদেরকে নতুন করে বিয়ে করতে হবে এবং এরকমের সে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে। কিন্তু দ্বিতীয়বার প্রথম 2 বার যদি তালাক দিয়ে দেয়, তৃতীয়বার উনি আর বিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে তাকে এটা ইল্লা বিবাহ নামক একটা ব্যাপার আছে, মানে যেটা মধ্যবর্তীকালীন একটা বিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সাথে
বিয়ে হওয়ার পরে আবার ওই স্বামী স্ত্রী সেখানে সংসার করতে পারবেন। এখন দেখেন যে এই যে ইদ্যত পালনের যে বিষয়টা, এটা আমি আগেই বলেছি যে সন্তানের পিতৃত্ব নির্ধারণের জন্য এবং মা তার পূর্বের স্বামীর সন্তান বহন করতেছে কিনা এটা এটা বোঝার জন্যেই এই ইসলাম ব্যবস্থাটা রেখেছে। এই খোলা তালাকের ক্ষেত্রে আরও কতগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে খোলা তালাক কিন্তু কখনো একতরফা হয় না, এটা উভয় পক্ষের সম্মতিতে হয় এবং উভয় পক্ষ কর্তৃক তালাকনামায় স্বাক্ষর করতে হয়। আর অন্য যে তালাকগুলো হয় একতরফাভাবে সেখানে তালাক দেন এবং তালাকের নোটিশ প্রেরণ করে, অপরপক্ষ সেটা যদি অ্যাকসেপ্ট করে এবং আরবিট্রেশন কাউন্সিলে তারা এপিয়ার হয়ে তাদের সম্মতি যদি জ্ঞাপন করে তাহলে তালাকটা কার্যকর হয়। পাশাপাশি খোলা তালাকের ক্ষেত্রে যখনই স্বামী এবং স্ত্রী কাজী অফিসে গিয়ে এই তালাক প্রদান করবেন, তারা নিজেরা সেখানে স্বেচ্ছায় সম্মতি দিবেন এবং সেখানে স্বেচ্ছায় স্বাক্ষর করবেন এবং উভয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটাবেন এবং তাৎক্ষণিক এই তালাক কার্যকর হয় এবং ওই দিন থেকে ওনারা আর স্বামী স্ত্রী হিসেবে গণ্য হবেন না। এরপরে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে তাহলে সেটা আইনের দৃষ্টি থেকে সেটা হবে রেপ, আর ধর্মীয় দৃষ্টিতে এটা ব্যভিচার। সেক্ষেত্রে কিন্তু উভয়ই আইন দ্বারা দণ্ডিত হতে পারেন। তাহলে খোলা তালাক হলো সমাজের উভয়ের সম্মতিতে যদি হয় তাহলে অনেক ক্ষেত্রেই উভয় পরিবারের মধ্যে শান্তি বহাল থাকে এবং ভবিষ্যতে আর কোনো বিরোধের সম্ভাবনা থাকে না। তাই ইসলাম অত্যন্ত সহজ এবং ফ্লেক্সিবল। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।